সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গা রাব্বুল আলামিন যত জায়গা আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর নবী নবীর উপরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে উচ্চ আওয়াজে নবীর মুহাব্বত বলি আল্লাহুম্মা আমিন। 11 পারা 14 নম্বর সাফার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সংক্ষিপ্ত আকারে আমি কথা তুলে ধরি। আল্লাহ বললেন, কুল হাবিব আপনি বলে দিন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে পেয়ে দয়াকে পেয়ে তারা যেন তোমার উম্মতরা যেন খুশি আদায় করে, খুশি যেন উপার্জন করে, খুশি আদায় করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে বুঝতে হবে কি হবে না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বুঝতে হবে। নিয়ামত পূজার জন্য চলে যান আবার 17 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আপনাকে দুনিয়ার বুকে পাঠাইনি, এবং যদি পাঠিয়েছি তাহলে সারা জগতের রাহমাতাল লিল আলামিন দয়া করে পাঠিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই রহমতকে পেয়ে, ওই দয়াকে পেয়ে তোমরা খুশি মানাও, খুশি উপার্জন করি। তো আমরা 12 রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি মানাই না মানাই না? জোরে জোরে খুশি মানাই অবশ্যই। তো এবার আমাদের যে আমরা প্রমাণ যে হয় না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে কোনো দলিল নাই, হাদিস শরীফ থেকে কোনো দলিল নাই বলে। তো বিষয়টা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে খুশি মনার দলিল আমরা পেয়ে গেছি, কিন্তু তারপরও দলিল খুঁজে কি নেই। আপনার কি বলছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য লাইট কিনে আপনার তারপরে বাড়ি কিনে সাজাতে হবে, এখান থেকে কোন দলিল আছে? নাই। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা খাবার খাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে তোমরা লোকমা উঠিয়ে খাও, বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুরআন শরীফের মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলে দিয়েছেন, কিন্তু নামাজের পুরো নিয়ম যদি জানতে হয় আমাদেরকে, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কথা হচ্ছে এটাই যে সর্বপ্রথম হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়ে খুশি মানাই এবং খুশি মানাবো। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমাদের জীবনটা কত ধন্য, আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান, আমরা কোন নবীর উম্মত সেটা দেখুন একবার। হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গাতে গেলেন পাহাড়ের মধ্যে যাওয়ার পর একটা পাথরকে ফাটাতে বললেন। পাহাড়কে ফাটানোর পর দেখছেন যে একজন আল্লাহর ওলি আপনার ইবাদত করতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কতদিন ধরে আপনার এই বান্দা ইবাদত করেন? সে বান্দাকে জিজ্ঞাসা করুন। সে বান্দা জিজ্ঞাসা করা হলো, সে বান্দা ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 400 বছর ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আমরা কোন নবীর উম্মত দেখে যাবেন, এখানে বুঝে যাবেন আমরা কার উম্মত, আমরা কত বড় ভাগ্যবান উম্মত, এখানে বুঝে যাব। সে বলল কি 400 বছর ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। সে ব্যক্তিকে বলা হয় তুমি খাও কি? বলে এখানে আমার একটা আঙ্গুরের গাছ লাগানো আছে, সেখান থেকে আমি আঙ্গুর খাই আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। তো হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার এরকম পর্যন্ত বান্দা আছে যে 450 বছর ধরে আপনার ইবাদত করে যায়। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা তুমি তো এটাই দেখছো, কিন্তু আমার এমন এক নবী আসবেন তার উম্মতেরা এক রাত্রি ইবাদত করবে, এক রাত্রির ইবাদতের বদলে 450 বছর ইবাদত চাইতে তাদের ইবাদত বেশি হবে। সুবহানাল্লাহ। 400 বছরের ইবাদত চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক রাত্রির বদলে আমাদেরকে তার চেয়ে বেশি নাকি দিবেন। তো সেই দিনগুলি কিছু সবে কদর, সবে বারাত, এরকম কিছু দিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপহার দিয়েছেন, সেই দিনগুলি আমাদেরকে মানতে হবে। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন জানেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আমরা গোলাম হয়ে উম্মতকে আমরা কতটা ধন্য জানেন?
একজন যে ফেরাউন ছিল, নাম শুনেছেন নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 5 পারার মধ্যে 2 জায়গাতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহ ক্ষমা করে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না। মনে রাখবেন কথাটা, শিরকের গুনাহ ক্ষমা করেন না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন ওই হাবিবকে, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার মধ্যে বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাকু। ও হাবিব, আপনি বলুন না, আপনার উম্মতকে বলুন না, আপনার উম্মতকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পাতাল পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে দিয়ে নিজের গুনাহের কথা যদি বাবাকে বলো, বাবা সন্তান বলে লজ্জা করবে, সন্তান বলতে লজ্জা করবে। যদি সন্তানকে বলো, বাবা বলতে সন্তান লজ্জা করবে। যদি মাকে বলো, মা বলবে না না, তুমি সন্তান হতে পারো না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন চাদরতে ঢেকে দিয়েছেন গুনাহগুলিকে। আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হাবিব, আপনি আপনার গুনাহগার ব্যক্তিকে বলুন, আপনার গুনাহগার বান্দাদেরকে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ও হাবিব, আপনি আপনার নেককার উম্মতদেরকে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে আপনার নেককার উম্মতদেরকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার গুনাহগার উম্মতকে বলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যেন কখনো নিরাশ না হয়ে যায়, দূরে যেন সরে না যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করব না। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে পেয়ে আমরা কতটা ধন্য। একটা কথা মনে রাখবেন, সব সময় যা পেয়েছি আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি হয় না, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, অনেক দিন যাবত যখন বৃষ্টি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি একটা আপনার মজলিস